স্যার 7 দিন ছুটিতে যাব, তাই বলে কি সারা রাত আপনার বাসায় থাকতে হবে আজকে? হ্যাঁ, তাহলে তুমি ছুটি নিবা 2 দিন পরে পরে, তো আমাকে কিছু দিবা না? না থাকলে হয় না, কিছুক্ষণের জন্য আপনার সঙ্গে দেখা করে চলে আসি। হ্যালো স্যার, কোথায় আপনি? এই তো একটা তদন্তে আসছিলাম। স্যার চেম্বারে গিয়েছিলাম, আপনাকে পাচ্ছি না। চেম্বারে আসছো কেন? স্যার আমার ছুটি লাগবে। ছুটি লাগবে? তুমি না গত মাসে 15 দিন ছুটি করে আসলা, আবার আজকে ছুটি? হ্যাঁ স্যার, আমার বাড়িতে যেতে হবে ইমার্জেন্সি। ইমার্জেন্সি কোনো প্রবলেম? হ্যাঁ, 1 সপ্তাহের জন্য ছুটি লাগবে স্যার, দেন না। ছুটি লাগবে? তুমি কোথায় এখন? চেম্বারে আসছো? চেম্বারে দেখি আপনি নাই, চেম্বার থেকে চলে আসলাম। ও, তাহলে এখন আবার ছুটি কিসের জন্য? স্যার লাগবে, আপনি কখন আসবেন? তো আমি তো আসবো আর ঘন্টাখানিক। যে কাজে আসছিলাম কাজ তো প্রায় শেষ, এখন চলে আসবো। একটু চালু আসেন, আসি আমার ছুটির ব্যবস্থা করে দেন, আমি কালকে বাড়িতে চলে যাব। তোমাকে তো ছুটি দেওয়া যাবে না, তুমি আমার কথা রাখো। আমি আপনি সব কথা রাখি। কোথায় কখন রাখলাম? তোমাকে না আমি সেদিন বললাম অনামিকা চলো তোমাকে নিয়ে আমি রেস্টুরেন্টে যাই, ঘুরতে যাই, তুমি আমার কথা রাখো? ওই দিনকে রাখি নাই, তার কয়েকদিন আগেও তো রেস্টুরেন্টে গিয়ে ঘুরে আসলাম। তোমার কথা তো আমি আর শুনবো না, তোমাকে তো এখন ছুটি দেওয়া যাবে না এই মুহূর্তে। স্যার আমি ছুটি কাটিয়ে আসি, আপনি যা বলবেন আমি তাই করবো, যেখানে আমাকে নিয়ে যাবেন আমি যেতে রাজি, কিন্তু আমার ছুটি দিতে হবে। কিসের জন্য ছুটি? তোমার তো ছুটি লাগে কেন? কাজকর্ম তুমি কম কম করো, অফিসের ডিউটি করতে চাও না, পুলিশের ডিউটি 8 ঘন্টা, সেই ক্ষেত্রে তুমি 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করে মানে নাটক তৈরি করে আমাকে বলো যে স্যার ছুটি লাগবে, ডিউটি করতে পারতেছি না। আচ্ছা, না বুঝতেছি না বিষয়টা। স্যার, না স্যার, কোনো কিছু ওর বোঝা লাগবে না, বিষয়টা সিম্পল। কারণ আমি চলে আসবো 1 সপ্তাহের মধ্যে, তারপরে আমি আপনার সঙ্গে রেস্টুরেন্টে যাব, ওখানে অনেক রকম মজা করব। না, তোমাকে তো আমি রেস্টুরেন্টে নিয়ে যাই কেন, ওখানে নিয়ে যাই, ঠিক আছে, এটা তো আর বিষয় ওটা না, কিন্তু তোমাকে যে এত ছুটি দেয়, এত সুযোগ সুবিধা দেয়, ঠিক আছে, তোমার কলিগ গুলো আছে যে তারা তো অনেক কথা বলেছে, স্যার কেন অনামিকাকে এত সুযোগ সুবিধা দেয়, তাদের কি সম্পর্ক? আমি জানি না, এটা আপনি ম্যানেজ করবেন। আর আপনি তো যখন যেখানে ডাকেন তখনই আমি যাচ্ছি, কিন্তু একটা দিন শুধু মিস করছি, আর মিস হবে না স্যার, কিন্তু আমার ছুটিটা লাগবে, এমার্জেন্সি ভাবে বাড়ি যেতে হবে। এমার্জেন্সি ভাবে বাড়ি যেতে হবে কেন? হাজবেন্ডের কথা মনে পড়ে গেছে নাকি? তুমি না গত মাসে তোমার বাড়ি থেকে ছুটি কাটিয়ে আসলা, তার মানে 15 দিন। কই 15 দিন, প্রায় 20 দিন পার হয়ে গেছে। 20 দিন তো অনেক দিন স্যার, 20-20 দিন অনেক দিন, এরকম ভাবে থাকা যায় একা আর একা? তোমাকে না বললাম যে অনামিকা তুমি যদি একা একা না থাকতে পারো তাহলে তুমি আমি কোয়ার্টার ম্যানেজ করে দিচ্ছি, তুমি কোয়ার্টারে তোমার ফ্যামিলি নিয়ে চলে আসো। তখন তো বললো না যে স্যার যে কয় টাকা বেতন পাই এটা কয় টাকা দিয়ে ফ্যামিলি চালাবো কিভাবে? স্যার কোয়ার্টার নিয়ে ব্যাপারে আমি বাড়ি থেকে আসি, আসার পরে আপনি কোয়ার্টারের ব্যবস্থা করেন, আমি এখানে থাকবো, তখন সব সুযোগ সুবিধা আপনার কাছ থেকে আমি করে নিব এবং আপনাকেও দিব। শুধু আমার কোয়ার্টারের ব্যবস্থা করেন, আর শেষবারের মতো আমার একটা ছুটি দেন স্যার। ছুটি দিতে পারি, তো কবে ছুটি লাগবে? আগামীকাল। তো আগামীকালকে ছুটি লাগবে, এখন তুমি কোথায়, অফিসে আছো? হ্যাঁ, আপনি আসার পরে আপনার সঙ্গে দেখা করে ছুটি নিয়ে তারপর আমি চলে যাব। উম, না না, চলে যেতে তো পারবো না। কেন স্যার? উম, ঠিক আছে, তুমি ছুটি চাইছো, আগামীকালকে তোমাকে ছুটি দেওয়া হবে, তুমি না আজকে আমার সাথে থাকতে হবে, বুঝতে পেরেছো? কোথায় স্যার, আমি ছুটি কাটাই আসি, তারপরে আপনার কথা শুনবো। এই মিষ্টি কথা শুনে আর লাভ হবে না, ঠিক আছে, এখন তোমাকে আমি ছুটির ব্যবস্থা করে দেব, কিন্তু আজকে মানে ওই সারা রাত আমার বাসায় থাকতে হবে। হুম স্যার, জানি তো, একটা কিছু চাইলেই আপনি একটা কিছু অধিকার করে বসেন যে আমাকে এটা দিতে হবে, নাহলে আমি তোমাকে এটা দিব না। সব সময় তো অন্যরকম অধিকার করে বসেন, কিছু না দিলে কিছু দেন না আমাকে। তো সেটাই তো, দেখো অনামিকা, তুমি যে এখানে এই জব করতেছো, তুমি কিরকম সুযোগ সুবিধা এখান থেকে গ্রহণ করো, আর অন্য 10 জন যা তোমার কলিগ যারা আছে তারা কেমন সুযোগ সুবিধা এখান থেকে গ্রহণ করে।
তুমি কি বিষয়টা? হ্যাঁ স্যার, স্যার হিসেবে আপনাকে অনেক শ্রদ্ধা করি, আপনাকে রেসপেক্ট করি। আপনি যখন যা বলেন তখন আমি সঙ্গে সঙ্গে হাজির, কখনো মিস করি না। আমার মতো করে তো কেউ আপনার কোনো কলিগ কাজ করে না। ওই কলিগ কাজ করে না, আমার আন্ডারে যে মেয়েগুলা চাকরি করে সেগুলো তো মনে করো ওই, তো তুমি প্রপারলি ডিউটি করতে চাও না, একটা অধিকার করো শুধু আমার কাছে। কেন? আপনার আপনার চাওয়া পাওয়া তো আমি সম্পূর্ণ পূরণ করি, আপনার শ্রদ্ধা করি অনেক। আমার মতো করে কেউ করবে না কখনো, এই কারণে আমি একটু অন্যরকম ভাবে অধিকার করি আপনার সঙ্গে। তুমি একটা চালাক মেয়ে, বুঝছো? তোমার কাছে, তোমাকে যদি কোনো কিছু বলি যে স্যার আজকে না কালকে, তাহলে কালকে মানে কি ওটা আর হয় না কখনো। কালকে মানে কালই তো। হুম। কালের কোনো আর গ্যারান্টি আছে নাকি, ডেট আছে নাকি? আজকে কথা বলছি, আগামীকাল আবার একটা কিছু হবে, মানে এইভাবেই চলে আর কি। করেন স্যার, আমার ছুটিটা দিতে হবে স্যার। হুম। সুন্দরবন, তোমাদের এলাকা কি সুন্দরবন না? হ্যাঁ, এই জন্যই তো আমরা এত সুন্দর, সুন্দরবনের পাশের বাড়িতে। এই জন্য তো সুন্দরবনের মানুষ এত চালাক, আমি তো কখনো ভাবতেও পারি নাই, বুঝতে পেরেছো অনামিকা? স্যার আপনিও তো কম না, আপনি তো আমাকে চালাক বানাইছেন, আগে তো আমি এতটা চালাক ছিলাম না। হুম। যাই হোক, শোনো, তোমাকে কি কথা বলছি সেটা কি রাখতে পারবো নাকি? এখন আর কি করার আছে, আমার ছাড় বলে কথা। আমার নইলে তার ছুটি পাবো না, কিছু দিলে না কিছুই পাইবো। ছুটি 3 দিন দিলে হবে না? না স্যার, 7 থেকে 8 দিন দিলে ভালো হয়। আর তোমাকে তো এত ছুটি দেওয়া যাবে না, তোমার তো এই যে ছুটিগুলো ছিল সমস্ত ছুটি তুমি কাটিয়ে ফেলেছো, এখন তুমি এত ছুটি নিতে চাচ্ছ কেন অনামিকা? স্যার এবারই লাস্ট, এরকম ছুটি আর কখনো নিব না। এইবারই লাস্ট। এখন তো হচ্ছে জুলাই মাস, ঠিক আছে, বছরের আরো 6 মাস পরে আছে, কিন্তু তুমি যে তোমার অর্জিত ছুটি সেগুলো তো তুমি সম্পূর্ণ কাটিয়ে ফেলেছো। তারপর তো আর বলবো যে স্যার ছুটি লাগবে, কিন্তু তখন আমি ছুটি কোথা থেকে দেবো তোমাকে? স্যার আসলে কাজ করতে গেলে তো সমস্যা থাকে, আর সমস্যাটা হলো আপনাকে দেখতে হবে। আচ্ছা স্যার, যখন এটা তখন ওইটা নিয়ে এখন অত ভাবছেন কেন? আমার এখনের ছুটি লাগবে, এখন এটা ভাবেন আপনি স্যার। স্যার আপনি কখন আসছেন, একটু চালু আসেন না? তুমি তো বললাম যে একটা তদন্ত করতে আসছি, এখানে কাজ শেষ হয়েছে, এখন আমি অফিসে চলে আসবো, চেম্বারে চলে আসবো, তারপর আমি তোমার কাজটা করে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু অফিসে যে অন্য কোনো কথা বলতে পারবো না। এ, তুমি ওই ডিউটি শেষ করে তুমি সোজা আমার বাসায় চলে আসবা, কথাটা মনে তাই থাকবে? নাকি? সোজা বাসায় চলে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ। হুম, কত সুন্দর আবদার। আচ্ছা, আবদার তো ঠিক তোমারই আছে। বেশি, তাই না? আমার তো বেশি থাকবে, আপনি সেটা আমার তো। স্যার বলে কথা, আবদার থাকবে না? শুধু হ্যাঁ স্যারই নাকি, স্যারের বাইরেও তো অনেক কিছু, এই কারণে তো আবদারটাও বেশি। হ্যাঁ, গত মাসে তুমি ছুটি কাটাইলা, আবার এই মাসে তুমি ছুটির কথা বলতেছো। স্যার আপনি তো আমি কম কিছু দিই না, একটু ছুটি তো চাই, আর তো কিছু চাই না আপনার কাছে। হুম। তারপরে ওই এরকম এত ইয়া অন্য করেন, কিছু অজুহাত চাওয়ার দেখান। থাকলে অন্য কিছু চাও, তারপরে ছুটি চাও না, কারণ দেখো তো এখানে আরো অনেক কলিগরা আছে, কিন্তু তোমাকে যদি এত ছুটি দেই তখন তারা বলে যে স্যার শুধু অনামিকাকেই পছন্দ করে, অনামিকা যা বলে তাই করে। স্যার তাহলে আমার একটা কোয়ার্টারের ব্যবস্থা করে দিন আগামী মাস থেকে, আর কখনো ছুটির প্রয়োজন হবে না। ঠিক আছে, আমি ওই পরিচালকের সাথে কোয়ার্টারের বিষয়ে আমি কথা বলতেছি, যে তোমার ফ্যামিলি নিয়ে এখানে চলে আসো, তখন আর ছুটি টুটি কাটানো লাগবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, মাত্র জুলাই মাস, আরো বছরের অনেক দিন বাকি। আপনি যদি সামনের মাসে একটা কোয়ার্টার আমাকে ম্যানেজ করে দেন, আর কখনো আপনার কাছে ধ্যান ধ্যান করবো না ছুটির জন্য, ঠিক আছে? হম হম, ঠিক আছে, তোমার কোয়ার্টারের ব্যবস্থা আমি করে দিচ্ছি, কোনো টেনশন হুম, করতে হবে না। আপনারও সুবিধা হবে, আমারও অনেক সুবিধা হবে কোয়ার্টার থাকলে। কোয়ার্টার থাকলে তো যখন খুশি তখনই তোমার সাথে বসতে পারো। ওকে স্যার, তাহলে কথা ওইটাই, আপনি তাড়াতাড়ি আসেন আজকে, আপনি বাসায়, আমি চলে আসবো। আর আমার ছুটি, আমি যা কদিন ইচ্ছা সে কদিন আমি ছুটি কাটাবো। না না, যে কদিন ইচ্ছা না ভাই, তুমি 3 দিন, সর্বোচ্চ 4 দিন ছুটি কাটাও, বেশি আমি পারবো না। আসলে আমি যে ডিউটি অফিসার আছে না, হুম হুম। নুরুজ্জামান, হ্যাঁ স্যার। ওই ডিউটি অফিসার নুরুজ্জামান কাফিকে আমি ফোন দিচ্ছি, তুমি ওর কাছে যাও, ওই ছুটি তোমার সম্পূর্ণ করে দেবে, বুঝছো? বুঝতে পেরেছো? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি ওকে বলে দিচ্ছি যে তুমি কয়দিন ছুটি নেবা, 3 দিন নিও, হ্যাঁ, বেশি নিও না। না স্যার, না স্যার, 1 সপ্তাহ, 3 দিনে আমার যাওয়া আসা, 3 দিন শেষ, একদিন যাওয়া একদিন আসা, মাঝে একদিন কি হবে?
তুমি ঢাকা থেকে খুলনা যাবে, এখানে তুমি একদিন সারাদিন চলে যাবে নাকি? যা রেস্ট নিতে হবে না? আহ, আচ্ছা ঠিক আছে, 4 দিন হবে। 7 দিন। আরে ভাই 7 দিন পারবো না, তুমি 5 দিনের কথা আমি বলে দিচ্ছি, বুঝছো? আপনি 5 দিন বলছেন, আর ওর সঙ্গে আর 2 দিন প্লাস করে দেন। ঠিক আছে ঠিক আছে, যাও। তুমি না ওকে। কেমন যে, তোমাকে আমি কোনো কিছু দিয়ে বোঝাইতে পারি না, কারণ ওই তুমি যেটা বলবা ওইটাই আর কি। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, ওই থ্যাংক ইউ। ঠিক আছে, এত থ্যাংক ইউ দিতে হবে না, আমি দেখি ওই নুরুজ্জামানকে ফোন দিয়ে দেখি যে বলি তোমার কথা না কিভাবে। না, দেখার কিছু নাই, সরাসরি আপনি বলেন, দেখার কি আছে? তুমি তো যে ছুটি কাটাইছো, এখন আমি কি করব বুঝতেই পারতেছি না, বুঝছো? আপনার উপরে কেউ আছে কি আর বলেন? আপনি যা বলবেন তাই। আমার উপরে কেউ না থাক, তারপরেও তো বিষয়টা কেমন, বুঝো না কেন? আমি এখানে পরিচালক প্রধান, কিন্তু তারপরে তো একটা নিয়ম, একটা রুলস আছে না, সরকারি চাকরি করি যেহেতু। আমার জন্য কোনো নিয়ম নেই, আমি যখন যা বলবো তখন তাই। তাই? হুম। আমি আমারটা বুঝি, আমি আমার ভালোটা সবসময় জানি। তুমি যেভাবে কথা বলো যখন তুমি আমার ঘরের স্ত্রী। না, এটা কি কথা কোন আপনি? স্ত্রী চাইতে বেশি কিছু এটা বলতে পারেন না? সবকিছু আমাকে খেয়াল রাখতে হয়, আমাকে সবকিছু করতে হয়। হুম, ঠিক আছে, ওকে তাহলে রাখছি, হ্যাঁ। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।